500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে, সমাজ গোল্লায় যাচ্ছে, মুসলমানের সন্তানের বিয়ে হচ্ছে, পত্রিকায় একাধিকবার এসেছে মুসলমানের ঘরে বিয়ে হয়েছে, মদ পান করে 5 জন মারা গেছে, 4 জন মারা গেছে, 10 জন হাসপাতালে। আমার বুঝে ধরে না মুসলমানের বিয়েতে মদ পান হয় কেন? কিসের সাথে বাপ আপনি? আপনি হজ করে আসছেন, হাজী সাহেব মুরব্বী, এলাকার মধ্যে আপনি মসজিদ কমিটির লোক, কিসের? আপনার তো গলা দড়ি নিয়ে মারা উচিত। আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, এরকম উল্টা পাল্টা কাজ কেমনে হয় যে মদ খেয়ে 3 জন 2 জন 4 জন মারা যায়? বিবাহের মধ্যে হলুদ বরণ অনুষ্ঠান হচ্ছে, ছেলেরা মেয়েদেরকে হলুদ দিচ্ছে, মেয়েরা ছেলেদেরকে হলুদ দিচ্ছে, হারাম, জায়েজ নয়, হারাম। হ্যাঁ, যদি দিতেই হয় জায়েজ তরিকায়, মেয়ে মেয়েকে দিবে, ছেলে ছেলেকে দিবে, যতটুকু শরীয়তের মধ্যে আছে। আলেমকে ফতোয়া জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই, নবীজি বিবাহের ভিতরে আনন্দ ফুর্তিকে বৈধ করেছেন, সুন্নত তরিকায় কতটুকু পর্যন্ত বৈধ সেটুকু করব, অসুবিধা করা যায় না? আলেম ওলামা দাওয়াত দিলেন, বিভিন্ন মতের বিভিন্ন দলের আলেম। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নেটে, আমার ছেলের বিবাহ হবে, আমি মক্কায় যত আলেম ওলামা পাইছি, কওমি, আলিয়া, পীর, আলেম, ওহাবি, সুন্নি, যাদেরকে পেয়েছি আমি চেষ্টা করেছি যে অন্তত আলেমরা পাশাপাশি বসুক। রাজনৈতিক কারণে এক দল আর এক দলের পাশে বসবে না, অন্তত একটা সামাজিক অনুষ্ঠান। আলেম ওলামারা সব মতের লোক, সব মানহাজ, সব মাসলাক, সব মাযহাব এক জায়গায় পাশাপাশি টেবিলে বসুক, একসাথে খাক, কিছুটা হলো চক্ষু লজ্জার সৃষ্টি হবে, আন্তরিকতা হবে। এর ফায়দা আমার হবে না, আমার হবে না, ইসলামের হবে। কার হবে বলেন? আমি চরমনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, কওমি অঙ্গন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তারপরে আমাদের আহলে হাদিস, সালাফি, সব ধরনের আলেমদের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি বলেছি আমার উদ্দেশ্য একটা, সেটা হলো সব ধরনের উলামা ইকরাম পাশাপাশি বসুক, ফেরেশতারা ভিডিও করুক, ছবি তুলুক, এবং এটা অন্তত এই ওসিলায় আলেম উলামাদের ইসলামের প্রতি এক হোক যে না, আলেমরাও এক জায়গায় বসতে পারে। আপনি এরকম করেন, ব্যতিক্রম ধর্মী কিছু করেন। বিবাহ শাদীগুলি, বিবাহের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনিসলামিক কার্যকলাপ হচ্ছে। তারপরে প্রতিষ্ঠানগুলো, এই যে দেখেন মামুনুল হক সাহেব, তিনি কি নিয়ে গেলেন? বউ নিয়ে রিসোর্টে গেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বিয়ে বলছেন মাসনা ও সুলাসা, কি এরপরে ওয়ারুবা, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বিয়ে শুরুই করছে 2টা দিয়ে। বিয়ে কয়টা দিয়ে শুরু করছে? যদিও আমার বউ একটা, বাংলাদেশের প্রেক্ষাপট হলো হুজুররা খুন করলে এতটা সমাজের ভিতরে প্রভাব ফেলে না, যদি বিয়ে একটার পরিবর্তে 2টা করে। ওরে বাবা, হুজুর এত খারাপ, 2 বিয়ে করছে। এটা আমাদের একটা কালচার, এটা আমাদের একটা কালচার। তো সমাজের ভিতরে মামুনুল হক সাহেব 4টা পর্যন্ত তো জায়েজ আছে, 4-এর পরের বউ নিয়ে যদি যেত তাহলে না একটা কথা ছিল যে বউর পরের বউ নিয়ে কেন রিসোর্টে গেল। এইটা নিয়ে অসভ্য বেহায়া জাতি নানান কিচ্ছা কাহিনী তৈরি করলো। অথচ পরিমণি বিবাহের আগে তার বেবি পাম্প বোঝেন তো, কত নতুন নতুন, আগে শুনতাম পায়খানা, শেষে হয়েছে টয়লেট, তারপরে হয়েছে বাথরুম, এখন আবার কয় ওয়াশরুম। ওরে বাবা, কত যে দিন দিন খালি নতুন নতুন ভাষা। কি এখন কি বলে? ভাই আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম আগের দিনের বাথরুম, তার আগে ছিল টয়লেট, তার আগে ছিল পায়খানা। তো জিনিস একটাই ভাই, ঘুরে ঘুরে নানান নাম। তো পরিমণির বিবাহ হইল পরে, তার বেবি পাম্প, সাংবাদিকেরা অস্থির হয়ে গেল, হট কেক পাইছি একটা, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিল। একটা সাংবাদিক, বেহায়া চরিত্রহীন একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, এ মহিলা, তোমার বিবাহ হইল পরে, তোমার পেটে বাচ্চা আগে কেমনে ঢুকলো? এই বাচ্চার বেবি পাম্প তুমি কেমনে দেখাচ্ছ? তুমি তো আমার সমাজকে নষ্ট করতেছো। আমার কাছে মনে হয় বাংলাদেশের 2টা উপজেলায় মাহফিল হয় বেশি। একটা হলো কক্সবাজারের পেকুয়া,
আরেকটা হলো বৃহত্তর সিলেটের একটা জেলা হচ্ছে সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। মৌলভীবাজারের একটা জেলা আছে, নাম হলো বড়লেখা। এত ওয়াজ ওই মহল্লার এত টাকা খরচ করছে, আমরা এত টাকা খরচ করে ওয়াজ দেব। ভাই প্রতিযোগিতার ওয়াজ নাই, হেদায়েতের উদ্দেশ্য ওয়াজ হবে। হেদায়েতের উদ্দেশ্য ওয়াজ হবে, এমন কিছু কথাবার্তা হবে যার দ্বারা হেদায়েত হোক। আজকে আসুন, কোরআনুল কারীমের যে হেদায়েত, কোরআনুল কারীমের যে তাফসীর, সেই তাফসীরও নাই, সেই হেদায়েতও নাই। আল্লাহ তাআলা যারা ইখলাস এবং খুলুসিয়াতের সাথে কথা বলে, আল্লাহ তাদের কণ্ঠে বারাকা দান করেন। আজহারির মতো এবং আরো যারা আছেন প্রবীণ উলামা ইকরামদের ভিতরে যারা আছেন, তাদের সুর না থাক, কণ্ঠ না থাক, ইখলাস খুলুসিয়াত যাদের আছে, আল্লাহ এদেরকে আপনি তাদের কথায় জবানে আরো বেশি নূর প্রদান করুন। তাদের জবানের কথা দ্বারা মানুষের মুর্দা কলবগুলি জিন্দা হোক, অন্ধকার সমাজ আলোকিত হোক, মানুষের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যাক। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আল্লাহর নবী বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন, কিয়ামতের আগে মসজিদ হবে পাকাপোক্ত ইমারত, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু এই মসজিদে হেদায়েত থাকবে না। মসজিদ পাকা হবে আমার রহমতের নবীর মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। পাকা ছিল না, টাইলস ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, ঝাড়বাতি আগরবাতি মোমবাতি ছিল না, কিন্তু আমাদের মসজিদগুলো টাইলস হয়েছে, আগরবাতি হয়েছে। অনেক মসজিদের ভিতরে আপনার এয়ার কন্ডিশন লাগানো হয়েছে। ও মুসলমান, তোমার মসজিদে এয়ার কন্ডিশনের কোনো দরকার নাই, কিন্তু মসজিদটা যেন নামাজি কমিটির দ্বারা পরিচালিত হয়। কত ঠিক কিনা বলেন? রাজনীতি করে, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গু খাইয়া, শরাব খাইয়া, সব খাইয়া পেটটারে দেহটারে নষ্ট করছে। এখন বুড়া কালে হঠাৎ বিরাট বড় সুবিশাব হইছে। 30 বছর আগে বন্ধু বান্ধব জানতো 1 নম্বর পোংটা, 30 বছর পর বন্ধু দেখে আরে বাপরে কি বিরাট বড় বুজুর্গ হয়ে গেছে, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। বন্ধু দেখে কয়, দোস্ত একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? একসাথে চুরি করলাম, হাজি হইলি কবে? কথা কইস না, আমি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। এরকম 2-4টা আছে না? 2-4 জায়গা, সব না, 2-4 জায়গা আছে না? অবশ্যই আছে। মুসল্লিদেরকে বলি, মসজিদ কমিটিকে বলি, টাইলসের কোনো প্রয়োজন নাই, কিন্তু টাইলস যিনি দিচ্ছেন উনি কি সুদের টাকা, ঘুষের টাকা, প্রজেক্ট ডাকাতির টাকা, ব্যাংক ডাকাতির টাকা? আমার দেশে এক দরবেশ না ধরছে ভেষ, দরবেশ না ধরছিল ভেষ। কত বড় বদমাশ! ওরে বাটপার, এই বাটপার সিটিং না সিটিং, এই বাটপার মুখের মধ্যে কি সুন্দর দাড়ি। আচ্ছা বলেন তো, দাড়িটা যদি নবীজির সুন্নত হইতো, সে কি দাড়িতে হাত দিত? নবীজির সুন্নত হলে ফাঁসির রশি গলায় পড়েছে, ফাঁসির রশি গলায় এসেছে, তারপরও যারা কম্প্রোমাইজ করে নাই, সে যদি নবীজির সুন্নত মনে করে দাড়ি রাখতো, বলতো আমার এই গলায় রশি আসলো, নবীজির সুন্নত, দাড়িতে হাত দেব। এখন পালায় যাচ্ছে নৌকার মধ্যে, পুলিশে গিয়ে ধরছে বেআইনি মন্ত্রীকে। কোন মন্ত্রী? বেআইনি মন্ত্রী ধরছে। এখন মন্ত্রী যখন নিয়ে যায় চ্যাংদোলা করে, কয় আমার একা নেও কেন? আমি তো একা নেও কেন? আমি তো একা আসি নাই, আসলাম দুইজনে। কয় দুইজন আবার কি? কয় দরবেশ বাবারে চোখে দেখো না। কয় দরবেশ বাবা আবার কি? আল্লাহ তাকায় দেখে তো দরবেশ না, ধরছে ভেষ। দরবেশ না, ধরছে ভেষ। কত বড় বদমাশ! এই জন্য আসুন, এই দাড়ি হবে আদর্শিক দাড়ি, টুপি হবে আদর্শিক টুপি, পাঞ্জাবি হবে আদর্শিক টুপি। সাইনবোর্ড টুপির কোনো দাম নাই, সাইনবোর্ড দাড়ির কোনো দাম নাই, সাইনবোর্ড পাঞ্জাবির কোনো দাম নাই, সাইনবোর্ড নামাজের কোনো দাম নাই, প্রকৃত নামাজের দাম। বন্ধুরা আমার, মসজিদগুলি পাকা ইমারত হবে, কিন্তু ওই মসজিদের ভিতরে খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে শূন্য হবে।
আপনাদের মসজিদে এরকম বাংলাদেশে অনেক মসজিদ আছে যে মসজিদে একটু কোরআনের দর্স করতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আর কিছু লোকেরা তারা আবার ফতোয়া দিয়েছে কয় মসজিদের ভিতরে এই দুনিয়াবি কথাগুলি জায়েজ নাই। আমি প্রশ্ন দেই, তুই কোন জায়গার মুফতি? তুমি করে বললাম না, তুই করেই বললাম, তুই কোন জায়গার মুফতি? বিশ্বনবীর সেক্রেটারিয়েট ছিল মসজিদ, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সেক্রেটারিয়েট ছিল মসজিদ, 30 লক্ষ বর্গ মাইল পরিচালনা করেছে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের সেক্রেটারিয়েট ছিল মসজিদ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সেক্রেটারিয়েট ছিল মসজিদ। আর সেই মসজিদগুলি তোমরা তালা লাগায় দাও, বাটপার, জোচ্চোর, টাউটার, প্রজেক্ট ডাকাত, ব্যাংক ডাকাত, ওদের টাকা দিয়ে মসজিদে এসি লাগাও, আর গরিবের টাকা দিয়ে লাগাও, গরিবের টাকা দিয়ে লাগাও। গরিব ঘামে ভেজা 10 টাকা দেয়, 10 টাকা হালাল, ওটা দিয়ে লাগাও। কোটিপতিটা দরকার নেই, কোটিপতিটা দরকার নাই। মসজিদ পবিত্র হওয়া দরকার। মসজিদের ভিতরে নামাজ হবে, মসজিদ পবিত্র হইলে নামাজ পবিত্র হবে। মসজিদ না পাক হইলে নামাজটা না পাক হইতে পারে না। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সেই এমন একটা জামানা, এমন একটা জামানা আমার উম্মতের জন্য আসবে, সেই জামানায় কি হবে? মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে সুদৃঢ়, অট্টালিকা, প্রাসাদ হবে মসজিদগুলি, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, আর সেটা হবে হেদায়েত থেকে শূন্য হবে। আর উলামাউহুম শাররুন, আর আলেমরা এক শ্রেণীর আলেম হবে, এক শ্রেণীর আলেম। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু দামি, আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু সবথেকে দামি, সেই দামির ভিতরে সবথেকে দামি হলো আলেম। আলেমের থেকে উচ্চ দামে, আলেমের থেকে সম্মানের, আলেমের থেকে মর্যাদা, আলেমের থেকে ইজ্জতের পৃথিবীতে কিছুই নাই। আর আল্লাহর সৃষ্টির ভিতরে কুত্তা, শুয়োর, পায়খানার পোকা, এর থেকেও নিকৃষ্ট হলো আলেম। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ও শাররুশ শিরারে শিরারুল উলামা। সৃষ্টির ভিতরে সবথেকে দামি হলো আলেম, আবার সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট হলো আলেম। কথাকার আল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ? কথাকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, মোগল সম্রাট আকবর, এই আকবর দ্বীন ইলাহি তৈরি করেছিল। আকবর কিন্তু এই চাটুকর, দালাল, গোলাম, 2-4টা আলেম না পাইলে, চাটুকর, গোলাম, দালাল 2-1টা আলেম না পাইলে আকবর কিন্তু দ্বীন ইলাহি তৈরি করতে পারত না। এই আকবরকে সহযোগিতা করেছে এই নামধারী, লেবাসধারী, ভেষধারী আলেম। অথচ এই আকবরের দ্বীন ইলাহির বিরোধিতা করে নাই। আর আকবরের দ্বীন ইলাহির বিরোধিতা কে করেছে? মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বলি নূরে শারহিন। আল্লাহর দ্বীনের সঙ্গে আকবর বেয়াদবি করেছে। আর আবুল ফজলের মতো আলেম, এত বড় আলেম ছিল আবুল ফজল, এই কোরআন শরীফের একটা তাফসীর লিখেছে। কোরআন শরীফের একটা তাফসীর সে লিখেছে, নোক্তা ছাড়া হরফ দিয়া তিনি কোরআনের তাফসীর লিখেছে। কত বড় আলেম! এই যুগে যুগে কিছু আলেমরা সরকারের 5-8টা দালাল ছিল, যুগে যুগে কিছু আলেমেরা সরকারের 5-8টা গোলাম ছিল। কথা ঠিক কিনা? ও মুসলমান, একদিন আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে কিছু আলেম আসলো। আলেমরা এসে বলল, হুজুর আমরা তো মসজিদে একটা পাশে আরেকটা তাবু বানাইছে, ওইটার নাম দিছে দরবারে মুহাম্মাদি। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর আমাদের কলিজাটা ছিঁড়ে যায়। আমার নবীর নামে যে তাবু টানা আছে, তাবু ছেঁড়া, চেয়ার ভাঙা, কার্পেট পুরান, কার্পেট ছেঁড়া, তার মানে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তার আদর্শে যারা আছে তারা হলো সমাজের অবহেলিত। আকবরের সাথে যারা আছে তারা হলো দামি, তারা হলো জৌলুসওয়ালা। হুজুর আমরা তো কিছু করতে পারি না। আল্লাহর ওলি বললেন, তোমাদের কিছু করতে হবে না, তোমরা যাও ওই ছেঁড়া ভাঙা ওই তাবুতে, মুহাম্মাদি তাবুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে আমি মুজাদ্দিদ আল ফেসানি আমি যাব, আমি নূরে শারহিন যাব। সত্যি হুজুর এলেন,
আল্লাহর ওলি এলেন, ওই ভাঙা ওই পুরাতন ছেঁড়া তাঁবুর মধ্যে তিনি ঢুকলেন। এবার লক্ষ্য করে দেখলেন আকবরের তাঁবুতে কিছু সাটু করা আলেম, আকবরের তাঁবুতে কিছু দালাল আলেম, গোলাম আলেম, পয়সা দিয়ে কেনা যায় এমন কিছু আলেম, সেই সব দালালগুলি জমা হয়েছে আকবরের তাঁবুর মধ্যে। আর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার ওই ছেঁড়া ফাটা তাঁবুর মধ্যে কিছু আমলি আলেমরা এক জায়গায় হয়েছে। আল্লাহর ওলি বলেন, ও আলেমরা তোমরা সবাই বসো, তাঁবুর মধ্যে বসো। সবাই তাঁবুর মধ্যে বসলো। এবার হুজুর মুজাদ্দিদ আল-ফিসানি একটা লাঠি নিলেন, ওই তাঁবুর চতুর্দিক দিয়ে একটা গোলাকার বৃত্ত তিনি আঁকলেন, গোলাকার বৃত্ত আঁকলেন। আর একে বললেন তোমরা যার যার এই তাঁবুর মধ্যে অবস্থান করো। এবার তিনি কিছু মাটি নিলেন, ধুলি নিলেন, আর কি যেন তেলাওয়াত করলেন, পড়লেন। পড়ে তিনি একটু সামনের দিকে ফেকে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন, আল্লাহর নবী যখন মেরাজে যাবে, আল্লাহর হাবিব যখন মেরাজে যাবে, নবীজি লক্ষ্য করে দেখলেন তার ঘরের চতুর্দিক দিয়ে কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নবীজি ঘুম থেকে উঠলেই তাকে হত্যা করবে, তাকে হত্যা করবে। নবীজি হিজরতে যাবেন, আবু বকর সিদ্দিকের বাড়ি যাবেন, ওই জায়গা থেকে আল্লাহ নবী গারে সুরে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ হাতের মধ্যে কিছু নুড়ি কুড়ি, হাতের মধ্যে কিছু পাথর, হাতের মধ্যে কিছু বালু নিলেন, আর সেই বালু একটু দম করে ফু দিয়ে নবীজি ছেড়ে দিলেন। আল্লাহ আরশ থেকে ডেকে বলে, ওমা রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব আপনি যেন আপনার হাত দিয়ে নিক্ষেপ করেন নাই, আমি আরশের মালিক আল্লাহ আমার কুদরতি হাত লাগাই দিয়েছিলাম। চতুর্দিকে চলে গেল কাদানি গ্যাসের মতো, কাদানি গ্যাসের মতো চতুর্দিকে কাফেরদের চোখে ঢুকে গেল, কুয়াশার মতো সৃষ্টি হয়ে গেল। ওই কুয়াশায় কাফেরেরা একজন আরেকজনকে দেখতে পারে না, তাদের চোখের সামনে পর্দা পড়ে গেল। আল্লাহর নবী এই ফাঁকে বের হয়ে চলে গেলেন। মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ নবীর এই সুন্নাত আমলটা ধুলি নিলেন, বালু নিলেন, কি যেন তেলাওয়াত করলেন। এবার সামনের দিকে ছেড়ে দিলে অল্প সময়ের মধ্যে এমন জোরে ঝড় এলো, এমন জোরে তুফান এলো, ওই যে ছেঁড়া তাবু, ফাটা তাবু, পুরাতন কার্পেট, ছেঁড়া কার্পেট, হাতল ভাঙা, হাতল ভাঙা, ঠ্যাং ভাঙা চেয়ার, সব ঠিক আছে, কিন্তু একবার এত দামি করে যা কিছু সাজাইছে বাতাসের তোড়ে, ঝড়ের বেগে দিক বিদিক উড়ে চলে গেল। আর সব ভণ্ড প্রতারক ওই জোসর আলেমগুলি বেইজ্জত আর লাঞ্ছিত হয়ে গেল। বন্ধুরা আমার, আরে বাঘের বাচ্চা একটা থাকলেই যথেষ্ট। আপনারা বলেন আমরা খালি রাজনীতির দোয়া করি, রাজনীতির বাহিরে নাকি দোয়া আমরা করি না, এটা আপনারা বলেন। শোনেন, আজকে ভিন্ন দলের লোকদের জন্য দোয়া করতেছি, শোনেন। সাইদি সাহেব হুজুর সংসদে গেলেন, মাত্র 2 জন সদস্য। ওই বছর কয়জন? মাত্র 2 জন। দেখেন, বাঘের বাচ্চা একটা থাকলেই যথেষ্ট। আর ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা হাজার লাখ থাকলেও লাভ না। সাইদি সাহেব হুজুর গিয়া স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, আওয়ামী লীগের। আমি তো আল্লাহর কাছে প্রাণ খুলে তার জন্য দোয়া করি, কলিজাটা থেকে দোয়া করি, আল্লাহ অন্তত কোন আমলে যদি এই লোকটারে তুমি মাফ না করো, এই একটা আমলের কারণে তার জিন্দেগীর গুনাহ মাফ করে তারে তুমি বেহেশতের মেহমান বানাই দিও। স্পিকারের নাম কি? হুমায়ুন রশিদ, কথা কয় না, হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেটে। সাইদি সাহেব হুজুর উঠলেন, সিংহের বাচ্চা তো, সিংহের মতো একটা গর্জন, উঠে বললেন, মাননীয় স্পিকার, এই যে পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টে ঢোকে, সরকারি কর্মচারী কর্মকর্তারা ঢোকে, নিরাপত্তা বাহিনীরা যদি কোনো কাজে ঢোকে, তারা সংসদের সামনে এসে মাথা নত করে রুকু করে, আল্লাহ তাআলা ছাড়াই মাথা কারো কাছে নত হবে না। এটা শিরক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। মাথা নত আর কারো কাছে করা যাবে না। কিছু কোন কোন দলের তা তো নাম বললাম না, তো আপনারা বোঝেন। কিছু ছাগল ভেড়া চিৎকার চেঁচামেচি শুরু করলো। কিছু ছাগল ভেড়া, দেখেন না মহল্লা দিয়ে একটা লোক গেলে কিছু এক জায়গায় 3, 4, 5 জন থাকেন, দেখছেন না আপনারা? ঘেউ ঘেউ কেউ কেউ রাতের বেলা এর এক জায়গায় জমা হয়। নাম কি? মিস্টার ডগ। নাম কি?
ওই কে একটা গান গাইছে, আমি আবার গান টান শুনি না, গানের কোনো রেফারেন্স ওয়াজে দেই না, এটা আমার অপছন্দ। কি যেন একটা গান বানাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি চিন্তা করি ব্যাপার কি, শালা ফুটফুটে সুন্দর নিয়ে খালি কথা কয়, ফুটফুটে সুন্দর। আমি বিভিন্ন জায়গায় খালি কমেন্টসে লেখা দেখি ফুটফুটে সুন্দর, জিনিসটা বুঝি না। চিন্তা করলাম কি ভার্সিটিতে পড়লাম, কি পড়লাম ভার্সিটিতে, বাংলাই বুঝি না। শেষে একদিন বুঝলাম যে আসলে এটা হলো কুত্তার বাচ্চার নামে একটা গান হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। গান টান শুনবেন না, গানের রেফারেন্স আমরা দেই। তবে যদি যৌন উত্তেজক গান না হয় এবং শিরকের কোনো কথা যদি না থাকে, সেই গান না জায়েজ না। এর দলিল হলো নবীজির সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরের ভিতরে ঘুমায় আছে, শুয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে ঢুকছে। নবীজির ঘরে মানে মেয়ের ঘরে ঢুকছে। কার ঘরে? লোকেরা কথা কয় না, কার ঘরে? মেয়ের নাম কি? আয়েশা সিদ্দিকা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ওই বাড়ির পাশের কয়েকজন আনসার মহিলার বাচ্চা, ছোট ছোট মেয়েরা এসে গান গাইতেছে, নবীর ঘরে গান গাইতেছে। আম্মা জান আয়েশার সাথে বা আয়েশার সামনে গান গাইতেছে। এখন আবু বকর সিদ্দিক একটু দরবেশ মানুষ, সহিহ হাদিস, কিন্তু উনি আসছে, ভিতরে ঢুকে দেখে মেয়েরা গান গায়। উনি রাগ হয়ে গেল, আবে মাজমুরি শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শেষ পর্যন্ত নবীর ঘরে শয়তান ঢুকছে। কে বলতেছে? আবু বকর সিদ্দিক বলছে, আবে মাজমুরি শাইতান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শেষ পর্যন্ত নবীর ঘরে শয়তান ঢুকলো। মানে এই গান হইতেছে কেন নবীর ঘরে? নবীজি যে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে কোন এক জায়গায়, আবু বকর সিদ্দিক এটা খেয়াল করে। আল্লাহ নবী বলেন, এ আবু বকর থামো, এখানে এটাকে ছেড়ে দাও। লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাদা ঈদুন। আরে প্রত্যেক জাতির একটা আনন্দ উৎসব থাকে, এটা আমাদের আনন্দ উৎসব। ছোট ছোট বাচ্চারা গাচ্ছে, অসুবিধা কি? গাক। আরেকদিন নবীজি, এটা মিশকাতের হাদিস, আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহের অনুষ্ঠানে গেছে। ছোট ছোট বাচ্চারা, আনসারদের ছোট ছোট ছেলে আর মেয়ে, তারা দব মানে এমন একটা বাদ্য যার উল্টা পাশে কোনো ঢাকনা নাই, খোলা, এবং একটা বাড়ি মারলে একটাই আওয়াজ হয়, ইকো হয় না, প্রতিধ্বনি হয় না। এটাকে আরবিতে বলে দব। কি বলে? দব। এই দব বাজাইয়া ছোট ছোট বাচ্চারা গান গাইতেছে। তো নবীজি ওখানে বিয়ের হয়তো রাসূলুল্লাহর দাওয়াত ছিল, আল্লাহর হাবিবও গেল। এখন এই মেয়ে একটা উঠে গান গাওয়া শুরু করছে, ওয়াফিনা নাবিয়্যান ইয়ালামু মা ফি গাদা। আমাদের মধ্যে আছে একজন নবী, আগামী কাল কি হবে তা তিনি জানেন। ছোট বাচ্চা তো ঢোলে আর গান বলে। নবীজি কেমন রহমতের নবী, বাচ্চাটার একটা ধমক দেন নাই, রাগ করেন নাই, থাপ্পড় দেন নাই, খুব স্নেহ করে নবী হাসি মুখে তার কাছে ডাকলেন, একটু আদর স্নেহ সোহাগ দিয়ে বললেন, এইভাবে বলিও না, এভাবে বলিও না, আগে যেরকম আনন্দের কথা বলতেছিলে ওই রকম কথা বলো, এগুলি বলা দরকার না। তাহলে বোঝা গেল, যদি গানের মধ্যে যৌন উত্তেজক এমন কিছু না থাকে, যেমন রাসূলুল্লাহ একবার এক মহল্লার পাশ দিয়ে, আরবিতে বলে হারা, আমরা বলি পাড়া, ইংরেজিতে বলে কমিউনিটি, একটা কমিউনিটির পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। সাহাবীদের বলেন, এই তোমরা কাজ ভেঙো না। কি ভেঙো না? কাজ বুঝেন তো, গ্লাস। কাজ ভেঙো না। সাহাবীরা বলছেন, নবীজি আবার বলেন কাজ ভেঙো না। তো সাহাবীরা বলছেন, নবী বলছেন উটের এই যে গান, উট ছড়াইছে যে গান, এটা বন্ধ করো। বন্ধ করছে। কিছু দূর যাওয়ার পর নবীকে আবার গাও। তো বন্ধ করতে বলেন কেন ইয়া রাসূলুল্লাহ? শোনো, আমরা যে গোত্রের পাশ দিয়ে যাচ্ছি, ওই গোত্রে কিছু মেয়ে আছে পরম সুন্দরী, এই গোত্রের মেয়েরা, এই তোমরা যেই সুন্দর গলা দিয়ে গান গাইয়া যাইতেছো, এই মেয়েগুলো তো পাগল হয়ে যাবে, এই মেয়েগুলি তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাহলে এরকম কারো দিল আকৃষ্ট হয়ে যায়, দিল দুর্বল হয়ে যায়, অথবা যার ভিতরে শরীয়তের খেলাফ
আকীদার খেলাফ কোনো কথাবার্তা থাকে সেগুলি বৈধ নয়, বাকি যদি অন্য কিছু হয় নাজায়েজ নয়, হারাম নয়, মুবাহ, সওয়াব নাই কি নাই, গুনাহ। আল্লাহ যাহোক, সাইদি সাহেব হুজুরের কথা বলতেছিলাম। হুজুর পার্লামেন্টে দাঁড়ালেন, বললেন, মাননীয় স্পিকার, এই যে মাথা নত করে সংসদের পার্লামেন্টারিয়ানরা, বিভিন্ন লোকেরা আসলে মাথা নত করে, এটা আল্লাহর কাছে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, জায়েজ নয়। সবাই হই হুল্লোড় করে উঠলো, চিৎকার চেঁচামেচি করে উঠলো। স্পিকারের জন্য দোয়া আমি এই জন্য করেছি। তিনি বললেন, মাওলানা সাহেব, আমি মুসলমানের সন্তান, যদি এটা সত্যি ঈমান আমল বিধ্বংসী হয়, এটা যদি সত্যি গুনাহ হয়, তাহলে এই কাজটা হোক, আমিও তা চাই না। আপনি একটা পয়েন্ট অফ অর্ডার, একটা বিল উত্থাপন করেন, সেই বিলে যদি আপনি যৌক্তিক কোরআন হাদিসের থাকে, আপনার পক্ষে কেউ না থাকলে, কেন সে তো জানে তখন পার্লামেন্টের মেম্বার কয়জন ছিল, 2 জন, কেউ যদি আপনার পক্ষে না থাকে, আমি আপনার পক্ষে থাকব। এবং হুজুর কোরআন হাদিস দিয়া বলিষ্ঠ ভাবে, আল্লাহ তো এক কাটে ধারে, এক কাটে ভাড়ে, কাটে কাটে না, ব্লেডের আছে ধার, ব্লেডের আছে ধার, আর হ্যামারের আছে ভার, কখনো ধারে কাটে, কখনো ভারে কাটে। আল্লাহ তাআলা মরহুম আল্লাহর ওলি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ ধারও দিয়েছিল, ভারও দিয়েছিল, ওয়েট ছিল, পার্সোনালিটি ছিল। তো হুজুর এমন ভাবে উপস্থাপন করলেন, যদিও তার পক্ষে পার্লামেন্টের মেম্বার পাওয়া ছিল না, কিন্তু স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী মাশাআল্লাহ যেভাবে হোক বিষয়টা, এটাকে আমরা, সেটা আর্কাইভে আছে, অনেক সিস্টেম করে তারপরে সেটাকে রহিত করা হলো। আর কখনো বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে ঢুকে মাথা নত করে রুকু করে পার্লামেন্টকে সম্মান দেখাতে হবে। আপনাদের এলাকার মধ্যে একজন আলেম ছিল, নাকি আলেম না জাহেল, কি আপনাদের এলাকার আলেম ছিল, তিনি কি এরকম কোন কিছু মাসলা উত্থাপন করেন নাই? করছেন, জাতির জনকের জীবনী আরবিতে কেমনে করা যায়। ওরে বাটপার, কাকে বলে? আলেম বানানো হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য, কারো বাবার জীবনী অনুবাদ করার জন্য আলেম বানানো হয় না। ওই আলেমদের উপরে লানত। বন্ধুরা আসুন, সেই কিয়ামতের আলামত, একটা জমানা, একটা যুগ আসবে, ঈমান হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নেওয়া যেরকম কঠিন হয়ে পড়বে, ঠিক ওইরকম কঠিন হয়ে যাবে ঈমান রক্ষা করা। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাগুত বাতিল মতবাদ ঢুকেছে। বিয়ে শাদীগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া দরকার, স্কুল কলেজগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আগে আমাদের দেশে এটা জায়েজ না জায়েজ ওই ফতোয়া আমি দেব না, ওই ফতোয়া আমি দেব না, যেটা বৈধ না বৈধ, অবৈধ জায়েজ সেটা বলবো না। আগে অন্তত স্কুলে দেখেছি, স্কুলের যারা মুরব্বী আছেন, এরকম যদি স্কুল কমিটিতে কেউ থাকেন এখানে, আপনারা আগে দেখেছেন স্কুলের অন্তত এই ম্যাট্রিকের পরীক্ষার আগে কিছু কি করা হতো, দোয়ার অনুষ্ঠান করা হতো, হতো না? এই করোনার পরে দেশে হঠাৎ পরিবর্তন হলো, বিভিন্ন স্কুলে এখন আর দোয়া হয় না, র‍্যাগ হয়। সেখানে যুবক ছেলে যুবতী মেয়ের গায়ে লেখে, যুবতী মেয়ে যুবক ছেলের গায়ে লেখে অশ্রাব্য ভাষা, যে ভাষা কোনো ভদ্র কোনো মায়ের বাপের সন্তান এরকম নিকৃষ্ট ভাষা একটা ছেলে একটা মেয়ের গায়ে, একটা মেয়ে একটা ছেলের গায়ে লিখে দিতে পারে না। আমাদের স্কুল কলেজগুলো কোথায় গেল? আপনারা ঘরের মধ্যে খালি ঘুমাবেন, স্কুল কলেজে কি হয় খবর রাখবেন না, সমাজে কি হয় খবর রাখবেন না, তারপরে হাসপাতালে কি হয় খবর রাখবেন না, পার্লামেন্টে কি হয় খবর রাখবেন না। আমার দেশের সমাজটা নষ্ট করছে পরিমণি, শিক্ষাকে ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। এই ব্যাপারে অনেক লোকের খবর নাই, খালি মসজিদে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে, মসজিদের ভিতরে 500 দানার তসবিহ নিয়ে পড়ে আছে, সমাজ গোল্লায় যাচ্ছে, মুসলমানের সন্তানের বিয়ে হচ্ছে, পত্রিকায় একাধিকবার এসেছে মুসলমানের ঘরে বিয়ে হয়েছে, মদ পান করে 5 জন মারা গেছে, 4 জন মারা গেছে, 10 জন হাসপাতালে। আমার বুঝে ধরে না মুসলমানের বিয়েতে মদ পান হয় কেন? কিসের সাথে বাপ আপনি?
আপনি হজ করে আসছেন, হাজী সাহেব মুরব্বী, এলাকার মধ্যে আপনি মসজিদ কমিটির লোক, কিসের আপনার তো গলা দড়ি নিয়ে মারা উচিত। আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, এরকম উল্টা পাল্টা কাজ কেন হয় যে মদ খেয়ে 3 জন 2 জন 4 জন মারা যায়? বিবাহের মধ্যে হলুদ বরণ অনুষ্ঠান হচ্ছে, ছেলেরা মেয়েদেরকে হলুদ দিচ্ছে, মেয়েরা ছেলেদেরকে হলুদ দিচ্ছে, হারাম, জায়েজ নয়, হারাম। হ্যাঁ, যদি দিতেই হয় জায়েজ তরিকায়, মেয়ে মেয়েকে দিবে, ছেলে ছেলেকে দিবে, যতটুকু শরীয়তের মধ্যে আছে। আলেমকে ফতোয়া জিজ্ঞেস করবেন, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন। আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই, নবীজি বিবাহের ভিতরে আনন্দ ফুর্তিকে বৈধ করেছেন, সুন্নত তরিকায় কতটুকু পর্যন্ত বৈধ সেটুকু করব, অসুবিধা করা যায় না? আলেম ওলামা দাওয়াত দিলেন, বিভিন্ন মতের বিভিন্ন দলের আলেম। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন নেটে, আমার ছেলের বিবাহ হবে, আমি মক্কায় যত আলেম ওলামা পাইছি, কওমি, আলিয়া, পীর, আলেম, ওহাবি, সুন্নি, যাদেরকে পেয়েছি আমি চেষ্টা করেছি যে অন্তত আলেমরা পাশাপাশি বসুক। রাজনৈতিক কারণে এক দল আর এক দলের পাশে বসবে না, অন্তত একটা সামাজিক অনুষ্ঠান। আলেম ওলামারা সব মতের লোক, সব মানহাজ, সব মাসলাক, সব মাযহাব এক জায়গায় পাশাপাশি টেবিলে বসুক, একসাথে খাক। কিছুটা হলো চক্ষু লজ্জার সৃষ্টি হবে, আন্তরিকতা হবে। এর ফায়দা আমার হবে না, আমার হবে না, ইসলামের হবে। কার হবে বলেন? আমি চরমনার পীর সাহেব, শর্ষিনার পীর সাহেব, কওমি অঙ্গন, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তারপরে আমাদের আহলে হাদিস, সালাফি, সব ধরনের আলেমদের কাছে গিয়েছি, দাওয়াত দিয়েছি। আমি বলেছি আমার উদ্দেশ্য একটা, সেটা হলো সব ধরনের ওলামা ইকরাম পাশাপাশি বসুক, ফেরেশতারা ভিডিও করুক, ছবি তুলুক, এবং এটা অন্তত এই ওসিলায় আলেম ওলামাদের ইসলামের প্রতি এক হোক যে না, আলেমরাও এক জায়গায় বসতে পারে। আপনি এরকম করেন, ব্যতিক্রম ধর্মী কিছু করেন। বিবাহ শাদীগুলি, বিবাহের অনুষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনইসলামিক কার্যকলাপ হচ্ছে। তারপরে প্রতিষ্ঠানগুলো, এই যে দেখেন মামুনুল হক সাহেব, তিনি কি নিয়ে গেলেন? বউ নিয়ে রিসোর্টে গেছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বিয়ে বলছেন মাসনা ও সুলাসা, কি এরপরে ওয়া রুবা, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ বিয়ে শুরুই করছেন দুইটা দিয়ে। বিয়ে কয়টা দিয়ে শুরু করছে? যদিও আমার বউ একটা, বাংলাদেশের প্রেক্ষাপট হলো হুজুররা খুন করলে এতটা সমাজের ভিতরে প্রভাব ফেলে না, যদি বিয়ে একটার পরিবর্তে দুইটা করে। ওরে বাবা, হুজুর এত খারাপ, দুই বিয়ে করছে। এটা আমাদের একটা কালচার, এটা আমাদের একটা কালচার। তো সমাজের ভিতরে মামুনুল হক সাহেব 4টা পর্যন্ত তো জায়েজ আছে, 4-এর পরের বউ নিয়ে যদি যেত তাহলে না একটা কথা ছিল যে বউর পরের বউ নিয়ে কেন রিসোর্টে গেল। এইটা নিয়ে অসভ্য বেহায়া জাতি নানান কিচ্ছা কাহিনী তৈরি করলো। অথচ পরিমণি বিবাহের আগে তার বেবি পাম্প বোঝেন তো, কত নতুন নতুন, আগে শুনতাম পায়খানা, শেষে হয়েছে টয়লেট, তারপরে হয়েছে বাথরুম, এখন আবার কয় ওয়াশরুম। ওরে বাবা, কত যে দিন দিন খালি নতুন নতুন ভাষা। কি এখন কি বলে? ভাই আপনাদের ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম আগের দিনের বাথরুম, তার আগে ছিল টয়লেট, তার আগে ছিল পায়খানা। তো জিনিস একটাই ভাই, ঘুরে ঘুরে নানান নাম। তো পরিমণির বিবাহ হইল পরে, তার বেবি পাম্প সাংবাদিকেরা অস্থির হয়ে গেল, হট কেক পাইছি একটা, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিল। একটা সাংবাদিক, বেহায়া চরিত্রহীন একটা সাংবাদিক জিজ্ঞেস করলো, এ মহিলা, তোমার বিবাহ হইল পরে, তোমার পেটে বাচ্চা আগে কেমনে ঢুকলো? এই বাচ্চার বেবি পাম্প তুমি কেমনে দেখাচ্ছ? তুমি তো আমার সমাজকে নষ্ট করতেছো। আমার ঘরে তো মেয়ে আছে, আমার ঘরে তো ছেলে আছে। এই বেহায়া পানা, অসভ্য বেলেল্লা পানা যদি আমরা প্রচার করি, আমাদের সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। আমাদের এর মধ্যে কিছু নৈতিকতা আছে, এর মধ্যে কিছু ম্যানার আছে, ম্যানার, সামাজিক কিছু ভদ্রতা, নিয়ম আছে। এগুলি চলে গেল কোথা থেকে? আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকলো হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, হাট্টিমাটিম টিম। আচ্ছা, ডিম পারে, মাথায় খাড়া শিং আছে, এগুলা কারা লেখলো? পৃথিবীতে তো এরকম কোন কিছুর অস্তিত্ব নাই। এগুলা যারা লেখছে তারা গাঁজা খাইছে, তবে সেটা ডেট এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ গাঁজা।
ডিম পারে পৃথিবীতে এমন কোন প্রাণী মাথায় শিং আছে এরকম জানা নাই, আসেনি এরকম কোন প্রাণী নাই। শিক্ষা ব্যবস্থায় তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। এই সাতকানিয়ার লোকজন শিক্ষকদেরকে মূল্য দেবেন। আমার ছোটবেলায় অন্তত 4 জন 5 জন শিক্ষক ছিল হিন্দু। আমার আব্বার হাজার হাজার আলেম মুরিদ ছিল, সাধারণ পাবলিক না, আলেম, জাইয়্যিদ আলেম, কিতাবি আলেম, যাদের এক দাঁতের ইলম অনেক আলেমের নাই, এরকম হাজার হাজার আলেম মুরিদ ছিল আমার বাপের। আর আম পাবলিক লক্ষ লক্ষ মুরিদ ছিল। ফ্যামিলি ভ্যালুস কাকে বলে, পারিবারিক মূল্যবোধ কাকে বলে, আমার বাবা আমাদেরকে ডেকে, আমাদের ভাই বোনদেরকে ডেকে আমাদেরকে শিক্ষা দিতেন। শিক্ষকের কোনো জাত ধর্ম নেই। বলেন শিক্ষকের কি নাই? শিক্ষক হিন্দু হোক, কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, যে ধর্মের, যে জাতের, যে দলের হোক, শিক্ষককে সম্মান করবে, কখনো অসম্মান করবে। শিক্ষককে কি করবে? সম্মান করবে। হিন্দু হোক, কালো হোক, মুসির ছেলে হোক, সে যদি আমার শিক্ষক হয় তাকে আমি রেসপেক্ট করব, সম্মান করব। আমার দেশের রাজনীতি এগুলি নষ্ট করে ফেলেছে। শিক্ষার মধ্যে কোনো মূল্য নাই। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রথম আয়াত এলো শিক্ষার, আবার আদমকে বানাইয়া প্রথম কাজ করেন আল্লাহ শিক্ষা। আল্লাহ তাআলা আদমকে বানাইয়া বেহেশতের ভিতরে রাখলেন। তারপরে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা কি আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম জমা করলেন। বাবা আদমকে, মানব জাতির পিতা আবুল বশর আদম সফিউল্লাহকে জমা করলেন, এক জায়গায় বসালেন, বললেন এই ফেরেশতারা তোমরা বলো এইটা কি, ওইটা কি, সেটা কি। কিচ্ছু পারে না। আল্লাহ তো আদমকে নিজে, আল্লাহ হলেন উস্তাদ, আদমকে বানিয়েছিলেন ছাত্র। আল্লাহ তাআলা যা জিজ্ঞেস করলেন পটপট করে আদম সব বলে দিল। আদমের সম্মান হওয়ার কারণে, শিক্ষার মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার আদমকে সিজদা করো, আমার আদমকে কি করো? সিজদা করো। তাহলে শিক্ষার কারণে সব ফেরেশতারা আদমের, মাটির আদমকে সম্মান দিল, ইজ্জত দিল, সিজদা করলো। আজকে শিক্ষার কোনো মূল্যই নাই। এই জন্য শিক্ষকদেরকে সম্মান করবে, সম্মান করবেন। আর একটা রোগ আপনাদের আছে, এলাকায় সব থেকে খারাপ মানুষটাকে জানেন? এই মসজিদে যারা চাকরি করে, ইমাম সাহেব, তারপরে হলো মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব। সমাজে কিছু খাটাস মার্কা লোকজন আছে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে একদিন মসজিদে যায়। একদিন সে যে মসজিদে একদিন গেছে এটা বুঝাইতে হবে না, এলাকার লোকজনের জানাইতে হবে না যে অমুক মিয়া মসজিদে সপ্তাহে একদিন আসছে। গিয়েই কোনো কারণে অকারণে একটা শাউটিং করবে, এই বাতিটা কে জ্বালায় রাখছে, এই ওই জায়গা ময়লা কেন, খাটাস। আসতে বললেই হয়। এই শাউটিং করার উদ্দেশ্য হলো এতগুলো লোক দেখুক উনি সলিমুদ্দি আজকে মসজিদে আসছে। সপ্তাহে 5 দিন 7 দিন নামাজ ধারের কাছেও যায় না, জুমার নামাজে গিয়ে বিরাট বড় শাউটিং। আর আপনারা বাহির থেকে হুজুর আনেন, আলেম আনেন, 1000 টাকা, লাখ টাকা আপনারা দেন। আর মসজিদ কমিটি এসি লাগাইতে অসুবিধা নাই, টাইলস দিতে অসুবিধা নাই, তারপরে মসজিদকে ঝাড়বাতি দিতে অসুবিধা নাই। যত অসুবিধা মসজিদ কমিটি না, পুরো দেশ গরিব হয়ে যায়, এতিম হয়ে যায়, গরিব হয়ে যায়, একেবারে বাজেট ঘাটতি হয়ে যায় যখন ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতন দিতে যায়। এত কষ্ট আল্লাহ রে, এত কষ্ট, এত টাকা দেওয়া যায়। এই বাটপারিগুলি বাদ দেন। আর শোনেন, কামরুল ইসলাম সাইদের কথাটা লিখে রাখেন, নামাজ যারা ঠিক মতো পড়ে না, ও প্রেসিডেন্টের পোলা হোক, ওরে মসজিদ কমিটিতে রাখবেন না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ও প্রেসিডেন্টের ছেলে হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, মসজিদের কমিটির ভিতরে ওর কোনো জায়গা হবে না। একমত আছেন আমার সাথে? কারা কারা আছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রয়োজনে রিকশাওয়ালা দিয়ে কমিটি করবেন, নামাজি প্রয়োজনে রিকশাওয়ালা দিয়ে কমিটি হবে, কিন্তু শর্ত হলো কি হইতে হবে? 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ওই ওয়াক্তিয়া নামাজি না, সপ্তাহে নামাজি, এরকম নামাজি দিয়ে মসজিদ কমিটি হবে না, হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। অনেক কথা বললাম,
কিয়ামতের আগে কিছু নানান ধরনের উল্টাপাল্টা কাজ কারবার শুরু হবে, শিক্ষায় শুরু হবে, সংস্কৃতিতে শুরু হবে, সমাজে শুরু হবে, নানান ধরনের উল্টাপাল্টা কাজ। এই কাজগুলো আমরা করব না, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে আরেকটা কাজ সমাজে উল্টাপাল্টা হয়, বলবো আপনাদের দেশে মানুষজন মারা যায়নি না যায় না? মানুষজন মারা গেলে খাওয়া দাওয়ার আয়োজন আপনারা করেননি? হ্যাঁ, এই মারা যাওয়ার পরে খাওয়া দাওয়ার আয়োজন, কিছু খাওয়া দাওয়ার উপরে রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লানত প্রদান করেছে। এই কামরুল ইসলাম সাইদের জবানটা বন্ধ করে রাখেন, আমার জবানটা বন্ধ করে রাখলেন। আচ্ছা, রহমতের নবীর হাদিস কি বন্ধ করে রাখতে পারবেন? ইসলামী শরীয়তে খাওয়ানো কোনো গুনাহের কাজ নয়। জীবন চলার সাথীদেরকে আপনি একসাথে চাকরি করেন, স্কুলে, ব্যাংকে, একসাথে ব্যবসা করেন, আপনার সাতকানিয়া, কেরানীরহাটে বিভিন্ন জায়গায় ব্যবসা করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, চাকমা, গাড়ো যে কোনো ধর্মের লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন। ইসলামে কোনো ন্যারোনেস নাই, সংকীর্ণতা নাই। সওয়াব হোক বা না হোক, গ্যারান্টি দিয়া ফতোয়া দিয়ে গেলাম, গুনাহ হবে না। সওয়াব হোক বা না হোক, কোরআন হাতে নিয়ে ফতোয়া গ্যারান্টি সহকারে দিয়ে গেলাম, কি হবে না? বলেন কি হবে না? তার মানে ইসলাম ধর্মে এত ছোট নাই। আপনি আপনার জীবনে একসাথে যাদের সাথে চলেন, কলিগ, এই কলিগদেরকে দাওয়াত দেবেন। সে ভিন্ন ধর্মের লোকের হলেও আপনার বাড়িতে দাওয়াত খেতে আসছে, আপনার বিরাট বড় গুনাহ হবে। এরকম সংকীর্ণ মনা ধর্ম ইসলাম নয়। বরং যে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বড় লোক, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রেসিডেন্ট, তাদেরকে দাওয়াত দেবেন, সওয়াব হবে, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মরার জন্য যে খাবারটা খাওয়াবেন, এই খাবার হক শুধুমাত্র মিসকিন আর গরিব। বলেন এই খাবারের হক কারা? বলেন এই খাবারের হক শুধুমাত্র কারা? গরিব আর মিসকিন। অথচ দেখেন কি সুন্দর একটা প্যান্ডেল সাজাইয়া খাওয়াইতেছে, 90,000, 1,10,000 টাকা দিয়ে 2টা গরু আনছে, তারপরে সুন্দর প্যান্ডেল করতেছে। কারা কারা খাইতেছে? 1000 টাকার জুতা পায়, 100 টাকার মোজা পায়, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাগড়ি পরা। এরকম লোক মাস্টার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মৌলানা সাহেব, প্রিন্সিপাল সাহেব, হুজুর সাহেব, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, ওয়াজিব, এরকম লোকেরা তারা খাইতেছে। আর গরিব মিসকিনগুলো ওই বাড়া দিয়ে হাঁটে আর ঘোরে। এই বড় লোক মিসকিন গুলো যদি খাওয়া হয়, এরপরে কিছু উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট যদি কিছু থাকে, ওই গরিবগুলোর তকদিরে পেটে যাবে, না হলে যাবে না। তোমার এই ফাইজলামি করতে কইছে কে? তোমার এই ফাইজলামি কে করতে বলছে? এই নাটক তুমি কেন সাজিয়েছো? এইটার নাম নাটক, এইটার নাম প্রহসন, এইটার নাম ফাইজলামি। এই খাবার গরিবের হোক, একজন বড় লোকের জন্য খাওয়া এটা উচিত নয়। তুমি গরিবরে খাওয়াও না, বড় লোকরে খাওয়াও। এই ফুটানগিরি পাইছো কই? 1000টা বড় লোকরে খাওয়াও, ইসলামে গুনাহ নাই। আত্মীয়রে খাওয়াও, গুনাহ নাই। প্রেসিডেন্টরে দাওয়াত দাও, গুনাহ নাই। আমার দ্বীনের নবী, রহমতের নবী এক সাহাবীর বাড়িতে গেছে। রহমতের নবী এক সাহাবীর বাড়িতে গেছে। যাওয়ার পর ওই মহিলা নবীকে দেখে খুশি হওয়ার পরিবর্তে বেজার হয়েছে, মুখখানা মলিন হয়ে গেছে। আচ্ছা, রহমতের নবী কারো বাড়িতে যদি মেহমান হয়, তার ভাগ্য ভালো না খারাপ? এখন নবী কয়, তুমি আমাকে দেখে নারাজ হইলা, বেজার হইলা, কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মেহমান কারো বাড়িতে আসা সৌভাগ্যের ব্যাপার। হুজুর, আপনি আমার বাড়িতে আসছেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার, আকাশের চাঁদ হাতে পাওয়ার থেকে বড় আনন্দের ব্যাপার। তো তুমি বেজার কেন? কয়, আমি বেজার এই জন্য, আমি যে আমার মতো গরিব দুনিয়ায় পৃথিবীতে ভবে আর কেউ নাই। হুজুর, আমি আল্লাহর নবী আমার বাড়িতে আসছে, আমি এই জন্য বেজার হইছি। এত বড় একজন মেহমানকে আমি কি দিয়ে মেহমানদারি করি? এখন নবী দেখে চুলার মধ্যে কি যেন খালি বলক ওঠে, ধোঁয়া ছাড়ে চুলার পাতিলে। নবী কয়, এই সাজা, এটা কি? কাজা লাহা, এটা গোশত। নবীজি হাসা কয়, আমি তো এটা ভালো খাই, আমি তো এটা ভালো খাই। কয় সাহাবী, কয় মহিলা সাহাবী কয়, হুজুর, এই জন্যই তো আমার মনটা বেশি বেজার। আমি শুনছি রহমতের নবী গোশতের তরকারিটা ভালো খায়, হুজুর আপনি পছন্দ করেন, এই জন্য মনটা খারাপ। তো মন খারাপ কেন? কয়, আমি গরিব মানুষ, তো আমার থেকে গরিব মদিনা আর কেউ নাই, তো এই জন্য তো সদগার গোশত একজন দিছে, ওইটা। নবী কয় হেসে দিয়া, কয় লাকে সাদকাতুন ওয়ালানা হাদিয়াতুন। আরে তোমার জন্য সদকা, ওখান থেকে 2 পিস আমার হাদিয়া হিসেবে খাওয়াই দাও, অসুবিধা কি?
সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন আল্লাহু আকবার। তাহলে বড় লোকরেও খাওয়ানো ইসলামের শরীয়তে নাজায়েজ, সওয়াবের কাজ, ভালো কাজ, এটা সৌজন্য, সৌহার্দ্য, আপনারা এই কাজটা করবেন। কিন্তু মানুষ মারা গেলে যে খাবার, এই খাবারটা কার? কথা কয় না এতগুলো লোক। মানুষ মারা যাওয়ার পরে যে খাবারটা খাওয়ান মাইয়েতের জন্য, এটা খাওয়াবেন না। জাহিলি যুগের রসুল যদি হয়, নবী লানাত দিয়েছে, সহিহ হাদিস, স্পষ্ট হাদিস। আর যদি সওয়াবের নিয়তেই খাওয়ান, তাহলে 3 দিন, 13 দিন, 40 দিন এরকম দিন গুনে খাওয়াবেন না, এটা বেদাত। খাওয়ান, নিষেধ নাই। 2টা গরু না 10টা গরু দিয়ে খাওয়ান। কারে খাওয়াবেন? কথা কয় না, কারে খাওয়াবেন? তাহলেই মাইয়েতের জন্য সওয়াব। আর এমনি সময় যে কোনো অনুষ্ঠানে বড় লোকদেরকে দাওয়াত দিন, আমারেও দিন, দরকার হলে কক্সবাজার চিটাগং মাহফিল করতে এসে খাইয়ে যাব, অসুবিধা নেই। কিন্তু মাইয়েতের খাবার শুধু কার জন্য? এই সমাজের অনেক অসঙ্গতি আমাদের সমাজে উল্টাপাল্টা হচ্ছে। যা হোক, কিছু কথাবার্তা আমরা বললাম। আমিও খুব ক্লান্ত। এখানে আসার পর আমার প্রচন্ড রকম কেন যেন শরীরটা খুব কাঁপতেছিল। আমি একবার মনে মনে ভাবতেছিলাম হয়তো বোধহয় আজকে স্টেজে উঠে কোনো কথা বলতে পারবো না। দেখেন তখন কিন্তু আমার মেজাজ খুব খারাপ ছিল, দেখছেন না আপনারা? আমি শরীরটা প্রচন্ড কাঁপতেছিল। কি কারণে আল্লাহই ভালো জানে। খুব আমি মানে আনব্যালেন্সড নিজেকে মনে হচ্ছিল। এখন একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যাও, কিছু কথা আমার রব, আমার যিনি মালিক, আমার যিনি প্রভু, যার কুদরতি হাতে আমি গুনাহগার গোলামের জীবন, আমার রব আমাকে তৌফিক দেওয়ার কারণে কিছু বিক্ষিপ্ত কথাবার্তা বললাম। আপনারা দেখবেন আমার ইউটিউবের হাজার হাজার লক্ষ ভিডিও আছে। আমি আলহামদুলিল্লাহ ছোট মানুষ, ছোট আলেম, তবে আমি বিষয় ভিত্তিক ধারাবাহিক কথা বলি। আজকের কথাগুলি আমার বোধহয় একটু একটু শৃঙ্খলা, মানে কোনো উলটপালট হয়েছে, ধারাবাহিক কোনো কথা বলিনি। আসলে আমার ব্রেনে এরকম ভালো কাজ করছিল না। বিশ্রাম এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, কিন্তু আমরা এত বেশি। আমি 5টা প্রতিষ্ঠান চালাই, বড় বড় 2টা কওমি মাদ্রাসা চালাই, একটা কামিল মাদ্রাসা ছেলেদের, আলাদা একটা মাদ্রাসা আবার মেয়েদের, 2টাই আলিয়া, আর ওই 2টা কওমি। এরপর একটা স্কুল অ্যান্ড কলেজ, এরপর একটা বড় স্কুল চালাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার জেলার মধ্যে আমার স্কুল ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ। তারপরে আমার আব্বা 1962 সালে টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা এতিমখানা করেছে। একটা বড় হেফজ তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঢাকা বিভাগের মধ্যে যতগুলি প্রতিষ্ঠান বড়, তার মধ্যে একটা বড় হেফজখানা আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসার মধ্যে যতগুলো মাদ্রাসা বাংলাদেশে বড়, তার মধ্যে একটা নুরানি মাদ্রাসা আমার বাড়িতে বড়, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, হাদা মিন ফাদলি রব্বি। এই প্রতিষ্ঠান চালাই, ছোটখাটো একটু ব্যবসা করি। আসলে শুধু মাহফিলের টাকা দিয়া, শুধু ওয়াজের টাকা দিয়া প্রতিষ্ঠান আমার চলে না। আল্লাহর মেহেরবানি, বছরে 3-4 মাস আমি দেশের বাহিরে। এটা আল্লাহ তাআলার দয়া। আমার ইলমি যোগ্যতা ওরকম নয়। ছোট বয়সে বাবা মারা গেছে, আমি পড়াশোনা করেছি, প্রতিষ্ঠান চালিয়েছি। বাবার যে বিরাট বড় একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা দেখাশোনা করেছে। তো আস্তে আস্তে আমারও বয়স বাড়তেছে। চিরদিন তো আর একরকম থাকে না। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি তো ছুটে চলেছো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তবে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটা হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস আছে, পৃথিবীতে সময় আর সূর্য একজন মানুষের জন্য শুধু দাঁড়াইছে, আর কারোর জন্য দাঁড়ায় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময় এবং সূর্য, ওই যে আপনারা ছোটবেলায় পড়ছেন না, 6-7 বোধহয় পড়ছেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সহিহ মুসলিমে হাদিসটা আছে, সহিহ বুখারীতে আছে, পৃথিবীতে একজন কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি আল্লাহ কারোর জন্য, পৃথিবীতে কোন পীর, বুজুর্গ, ওলি আল্লাহ, নবী, রাসূল, পয়গম্বর কারোর জন্য পৃথিবীতে সময় এবং সূর্য দাঁড়ায় একজন। শুধুমাত্র কয়জন? একজন। সেই একজন হলো একজন নবী, আর সেই নবী ছিলেন একজন মুজাহিদ। সেই নবীর নাম ছিল ইউশা বিন নূন আলাইহিস সালাম। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ নবী বলেছেন সূর্য একজনের জন্য দাঁড়িয়ে ছিল। এই যুবকেরা, বাতিলের বিরুদ্ধে লড়াই করো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, অস্ত্র ধরো।
আল্লাহর পয়গম্বর ইউশা বিন নুন বাইতুল মুকদ্দাস যখন উদ্ধারের জন্য যায়, ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ। ইয়াউমুল জুমআ বিকাল বেলায় মুসলমানরা সামনের দিকে এগিয়ে যেতে লাগছিল। ইহুদিরা ষড়যন্ত্র করলো, আগামীকাল হলো ইয়াউমুস সাbt, শুক্রবারের পরের দিন কি শনিবার, ইয়াউমুস সাbt। ওরা চিন্তা করলো এই যুদ্ধে আমরা কোনোভাবেই প্রতিরোধ করতে পারবো না, সুতরাং কোনোভাবে একটু এদিক সেদিক করে একটু তালবাহানা নাটক অভিনয় করে যদি সময় ক্ষেপণ করা যায়, আজকে যদি সন্ধ্যা পর্যন্ত যুদ্ধটা বন্ধ হয়ে যায়, আগামীকালকে ইয়াউমুস সাbt, ওনারা আর অস্ত্র ধরবে না, শনিবার যুদ্ধ বিগ্রহ বন্ধ, সুতরাং আমরা কালকে লোকজন জোগাড় করে পরের দিন একটা ফাইনাল খেলা দেখাবো। তারপরে ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি বুঝে গেছেন, যুবকদের বলে, এই যুবকেরা, জীবন দিতে দ্বীনের জন্য কারা কারা রাজি আছো? বুড়া মানুষের মতো যুবকরা তো ভয় পায় না। ওরা বলল, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। যুবকেরা সামনের দিকে অগ্রসর হলো। হঠাৎ ইউশা বিন নুন আকাশের দিকে হাত তুললেন, এবার ইলাহি, তোমার সূর্যের আজকে বলে দাও, তোমার সূর্যের আজকে বলে দাও, সে যেন এক কদম সামনে আর না আগায়, ওই জায়গায় যেন দাঁড়িয়ে থাকে। সময়কে বলে দাও, সময় যেন স্তব্ধ হয়ে যায়। রহমতের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, নবী বলেছে, একজন ব্যক্তির কথা আল্লাহ, এই মুজাহিদের কথা আল্লাহ শুনলেন, সূর্যকে তার নিজের জায়গায় দাঁড় করিয়ে দিলেন, সময়ের গতিকে আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন। তারপরে বাইতুল মুকদ্দাস দখল হলো, পুনরুদ্ধার হলো বাইতুল মুকদ্দাস, এই মুজাহিদদের দখলে এলো। এরপরে কাফেররা কয়, আরে ওই ইহুদির বাচ্চারা কারে কল্যাণ কি হইল, আর সূর্য আজকে ডোবে না কেন, ব্যাপার কি? এত প্রার্থনা করে সূর্য আর ডোবে না। সূর্যের মালিক সূর্যকে হেলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই একজন ব্যক্তির জন্য সৃষ্টি জগতে সূর্য এবং সময় গতি দাঁড়িয়ে গিয়েছিল। পৃথিবীতে কোনো পীর, হুজুর, আলেম, ওলামা, ওলি কারোর জন্য সময় থেকে থাকে না। আমার জন্য থাকিনি। বাবা মারা গেছে, 17 বছর বয়সে স্টেজে উঠেছিলাম, জীবনের 52টা বছর পার হয়ে যাচ্ছে। আসুন, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। সাতকানিয়া, লোহাগাড়া। আমি আপনাদের এলাকায় এমপি নির্বাচন কখনো করব না, কিন্তু এলাকার লোকজন আমারে ভালোবাসে। তবে আলহামদুলিল্লাহ আমি চাই আল্লামা সাঈদীর মতো অন্তত কোরআনের পক্ষে আইন পাশ করতে না পারুক, 152 জন হইলে, 51 জন হইলে আইন পাশ করা যাবে, অন্তত 152 জন না হোক। সাঈদী সাহেব হুজুর সংসদে মাথা নত করার বিধানকে উল্টায় দিয়েছিলেন কয়জনে? 330 জনের মধ্যে মাত্র কয়জনে? তো আপনারা সাতকানিয়া, লোহাগাড়া থেকে এরকম একটা এমপি যদি পাঠান, অন্তত কোরআনের আইন পাশ করতে পারুক বা না পারুক, কোরআনের বিপক্ষে জালিমেরা কিছু করলে একটা সিংহের মতো, লায়নের মতো একটা হুঙ্কার দিয়ে উঠবে, এরকম একটা প্রার্থীকে আপনারা সাতকানিয়া, লোহাগাড়া থেকে পাঠাইতে পারেন না? কারা কারা পারে একটু হাত উঁচু করে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবং আরো দোয়া করেন, একটা শুভ সংবাদ আমরা চাই, এদেশের সব টুপিওয়ালাদের ভোটের বাক্স একটা হয়ে যাক। এটা ভালো হয় না? মনে মনে কিন্তু আমি খুব দোয়া করতেছি, খুব চাইতেছি। তবে একটা শুভ সংবাদ আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ বিগত 50 বছর, তার আগের কথা বলতে পারবো না, আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে এখনকার সময়ের আলেম ওলামারা, সে কওমি আলেম হোক, আলিয়ার আলেম হোক, জামাতের আলেম হোক, হেফাজতের আলেম হোক, বিগত যে কোনো সময়ের তুলনায় আলেমরা এখন অপরের কাছাকাছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে দেখবেন আমিরে জামাত চরমনাইর হুজুরদের ওখানে গিয়েছিল, তারাও ভালো রেসপন্স করেছে। আমার কথা হলো, যার যার মাসলাক মানহাজে শেষে থাক, শুধু যদি আমরা বাতিলের ধাওয়া দিতে এক হই, শুধু বাতিলের ধাওয়া দিতে এক হই, এই আমাদের লাঠি দিয়ে একটু কাউরে পিটান লাগে না, ওই বোমা ফাটাইয়া ইসলাম কায়েম করা লাগে না, শুধু সুন্নাত তরিকে আমরা একটু আলেমওয়ালা উলামা ইসলাম পন্থীরা এক হয়ে যদি শুধুমাত্র সুন্নাত তরিকায় আমরা প্রস্রাব করি, আর কিছু করা লাগবে না, ওই প্রস্রাবে যে পানি হবে তাতে ইন্ডিয়ার দালালগুলি সব ভেসে মস্কো, পিকিং আর দিল্লি চলে যাবে। আল্লাহ তাআলার কাছে খাস দোয়া করবেন, যেই নামাজে খুশু বেশি আসবে ওই নামাজে দোয়া করবেন। তাহাজ্জুদে যদি ওঠা সম্ভব হয় উঠে ওই নামাজে দোয়া করবেন, আল্লাহ আলেমরা যার যার মাসলাক মানহাজ মাযহাব যার যারটা সে থাক, অন্তত দ্বীনের জন্য, কোরআনের জন্য মৌলিকভাবে সবাই এক হয়ে যাবে। এই দোয়াটা আপনারা সকলে করবেন। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।